বাড়িতে ১ কাপ চীনাবাদাম থাকলে এই মিষ্টির রেসিপি বানিয়ে দেখতে পারেন, যা একবার বানিয়ে অনেক দিন স্টোর করেও রাখা যায় আর খেতেও বেশ ভালো হয়। প্রথমে ১ কাপ চীনাবাদাম নিয়েছিলাম প্রায় ২০০ গ্রামের মতন। এরকমই কিন্তু রোস্ট করে নিতে হবে, মানে শুকনো খোলায় ভেজে নিতে হবে। তারপরে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পরে খোসাটা ছাড়িয়ে নিতে হবে আর বাদামগুলোকে মিক্সির জারের মধ্যে নিয়ে ভালো করে গুঁড়ো করতে হবে। বাদামগুলো যখন ভালো করে গুঁড়ো করা হয়ে যাবে, তারপরে এক সাইডে রেখে দিতে হবে। এবার আমি হাফ কাপের মতন চিনি নিলাম, অল্প একটু জল দিলাম, মানে হাফ কাপের মতন। খুব ভালো করে চিনি ও জলটা মিশিয়ে নিতে হবে। যখন চিনি শিরাটা ঘন হয়ে আসবে, সমস্ত চীনাবাদামের গুঁড়ো দিতে হবে। আর দিতে হবে বেশ কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ। এখানে আমি ৩ চামচের মতন গুঁড়ো দুধ দিলাম। লো ফ্লেমে সমস্ত কিছুই খুব ভালো করে মিশিয়ে এরকমই মিশ্রণটা যখন নরম হয়ে যাবে, তারপরে কিন্তু নাড়াচাড়া করে ঘন করে নিতে হবে। মিশ্রণটা যখন ঘন হয়ে যাবে, একটা কেক টিনের মধ্যে মিশ্রণটাকে এইভাবে কিন্তু গরম অবস্থায় সেট করে নিতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। যখন ঠান্ডা হয়ে যাবে, তারপরে কিন্তু ডিমোল্ড করে নিতে হবে। ডিমোল্ড করে নেওয়ার পরে এইভাবেই কিন্তু মিষ্টিটাকে কেটে নিতে হবে, প্রথমে লম্বা পিসে, তারপরে চৌকো পিসে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের বাদামের এই মিষ্টি, মানে শুকনো মিষ্টি, যা অনেক দিন স্টোর করেও রাখা যায় আর খেতেও ভীষণ ভালো হয়। আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আপনাদের খুবই ভালো লাগবে। ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে।